মিড ডে মিলের খাবার না দেওয়ায় খিদের জ্বালায় ছটফট করতে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের। ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি সিনিয়র বেসিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে মিড ডে মিলের খাবার না দেওয়ায় খিদের জ্বালা সহ্য করতে না পেরে বিদ্যালয় ছুটির আগেই বাড়ি ফিরতে হয়েছে ছাত্রছাত্রীদের। ত্রিপুরার 8টি জেলার মধ্যে এমন এক জনজাতি এলাকা রয়েছে যেখানকার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। এমনই একটি প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে বসবাসকারী জনজাতি মানুষজনদের মধ্যে বেশিরভাগ বসবাসকারী জনজাতি মানুষজনরা অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য প্রতিনিয়ত জীবনযুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 15 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে প্রত্যন্ত এলাকা বলে সুপরিচিত হাজরাবাড়ি এলাকা। ওই এলাকার বসবাসকারী জনজাতি অংশের মানুষদের শিক্ষিত করার জন্য চালু করা হয়েছে হাজরাবাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয়টি। বর্তমানে এই বিদ্যালয়ে 50-এর অধিক জনজাতি ছাত্রছাত্রী রয়েছে। শনিবার 50-এর অধিক ছাত্রছাত্রীর মধ্যে 40 জনের অধিক ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত হয়েছিল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে জানতে পারে মিড ডে মিলের খাবার রান্না করা হচ্ছে না, কারণ মিড ডে মিল রান্না করার জন্য যে মহিলা রয়েছেন তিনি বিদ্যালয়ে আসেনি। এই খবর জানতে পেরে ছাত্রছাত্রীরা বিদ্যালয় ছুটি হওয়ার আগে খিদের জ্বালায় ছটফট করতে করতে বিদ্যালয় থেকে এক এক করে সকলেই ঘরমুখী হয়ে পড়ে, কারণ এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা মিড ডে মিলের খাবারের ওপর নির্ভর করতে হয় একবেলা খাবারের জন্য। বিদ্যালয়ে গিয়ে আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায় আরও চিত্র ধরা পড়েছে। 40 জন ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিল রান্না করার জন্য তৈরির সামগ্রী ছাত্রছাত্রীদের তুলনায় খুবই স্বল্প। এখন দেখার বিষয় আমাদের এই সংবাদ পরিবেশের পর ত্রিপুরা শিক্ষা দপ্তর কি ভূমিকা গ্রহণ করে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রতি। তাদের কোনো ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, তারা মিড ডে মিলের ডান্স থেকে দরিয়া সব দেবে। কতজন স্টুডেন্ট কতজন হয়েছে? 40। ছুটি গেলে কি আজকে স্কুল? ছুটি নাই, মিড ডে মিল তারা সকাল থেকে কিছু খাইছে না, কইতেছে স্যার খাওয়ান কিটা করতে। এই আপনারা আমার মাত্র 2 মিনিট আগে মানে জাস্ট আপনারা 2000 মধ্যে দেখছেন, জাস্ট আজকেই মিড ডে মিল হইছে না একমাত্র। কয়টার সময় স্কুল এমনি ছুটি হয়? এমনি তো 1:45 আমরা একটা 40 একটা 35 এরকমই পাই। আজকে কটার সময় ছুটি হয়েছে? আজকে স্টুডেন্টরা সাইডে দিছে, আমরা গেছি স্টুডেন্টরা তারা কইতেছে ভাত খাওয়া নাই মানে খাইতো আর কি। তাহলে কিছু কিনে এনে দিচ্ছেন না? কিছু কিনে এনে দিচ্ছেন না? কিনে না তো তখন স্যার দেখেন এটা ইউআন অলরেডি কুকিং এর যা কুকিং করতে টাকা আমরা কোনো মধ্যে বাকি তো কামিয়ে চালাই, ঠিক আছে? এখানে আশেপাশে কোনো খাবারের দোকান কোনটা নেই, এখানে অনেক দূরে চিপস আছে, চিপস আর দিলে তো আর কতজন অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট? কোন কোন ক্লাস? কোন কোন ক্লাস? 1 to 8 40 স্টুডেন্ট আজকে অ্যাটেন্ডেন্সে আছে, মানে 40 জন স্টুডেন্ট আজকে মিড ডে মিল পাইছে না। এই মিড ডে মিলের জিনিসটা কই যাইব? এটাই তো আজকে তো এর জন্য আমি মিড ডে মিলের আপডেট দিছি। কালকে ডাবল খাওয়াইবেন? এটা তো স্যার দেখেন তারা আইছে না, আমার সব জিনিস আছে, তাদের কাছে আমরা কন্ট্যাক্ট করছি যে কুকার 3 জন আছে অলরেডি, তারা আইছে না আজকে। এই ফার্স্ট টাইমে আইছে স্কুল। স্টুডেন্ট কতজন? স্টুডেন্ট আছে প্রাইমারিতে আছে, এমনি তো অ্যাটেন্ডেন্সে 47, কিন্তু দুজনে নাম উঠছে না, তো আমরা 49 ধরিয়েই যেহেতু মিড ডে মিল খাওয়াই এটা ইয়ে করি। আর আপারে আছে 11 জন, কিন্তু একজনে টিসি নিয়ে গেছে, তাই নাম কাটাও হয়েছে না, আমি জানাইছি অলরেডি। তাহলে 10 জন আর 49 কতজন পা? 59। হ্যাঁ স্টাইপেন্ড? স্টাইপেন্ড তো আপারে 6 to 8 10 জন স্টুডেন্ট আছে, তাদের 10 জনের মধ্যে এই বছর তো কেউ পাইছে না, করা হয়েছে না। কি কারণে লেখা যায় কি পর্যাপ্ত কাগজপত্র আছে? পর্যাপ্ত কাগজপত্র সব স্টুডেন্টের নাই, হয়তো 2-3 জনের পর্যাপ্ত কাগজপত্র আছে, তাদেরও হয়েছে না ওই আইডি পাসওয়ার্ড না থাকার কারণে। আমি এটা জানাইছি, আমি এখানেও জানাইছি, তাইও জানাইছি, আইএস স্যারেও জানাইছি, সবারই জানাইছি। পর্যাপ্ত কাগজ কি কাগজ? পর্যাপ্ত কাগজপত্র যেমন এসটি কার্ড লাগে, হ্যাঁ, তারপরে আপনার ওই বার্থ সার্টিফিকেট না, এসটি কার্ড লাগে, তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে? তারপরে তো মার্কশিট তো লাগে, ঠিক আছে? তো এটি জানাইছিলেন না আগে স্টুডেন্টকে? স্যার আমি জয়েন করছি মাত্র 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে। আর স্টাইপেন্ডের ফর্ম ফিল আপ কবে থেকে হয়েছে? স্টাইপেন্ডের ফর্ম ফিল আপ আমি জয়েন করার আগে থেকেই চলতেছিল, আমি জয়েন করার পরে মাত্র 1 মাসের মতো টাইম আসলো ওইটা ডেডলাইনের, আমি তারপরে তাদের সাথে যোগাযোগ করছি। আপনার আগে কেনা ছিল? আমার আগে ছিলেন গৌতম পাল বলে একজন আর কি। তো বিদ্যালয়ে ইনচার্জ কেনা? ইনচার্জ তো ছিলেন জবা দাস, তিনি এখন ম্যাটার্নিটি লিভে আছেন আর কি। তাইলেও কি স্টুডেন্টরা জানাইছে না এই ব্যাপারে? এটা তো আমি জানি না স্যার, এটা আমি কেমন আনসার দিই। তার মানে বিদ্যালয়ের গাফিলতির কারণে আজকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড থেকে বঞ্চিত, এটাই তো বিষয়টা।
হতে পারে স্যার এটাই। আপনার কথাই তো এটাই বোঝা গেল। হ্যাঁ এখন আমার কথা, আমি যেটা আইসি, আমি যেটা পাইছি এটাই আমি আপনাদেরকে বলেছি। সিদ্ধান্ত কি জানেন? আপনার নাম? আমার নাম সাব্বির আহমেদ। এই স্কুলটার নাম কি? স্কুলের নাম আজরাপুর।